শহর যখন ক্লান্ত হয়ে পড়ে তখন মানুষ তার শিকড় খোঁজে, কিন্তু মাধবীলতা শিকড় খুঁজেছিলেন মাটির পুতুলে। শান্তিনিকেতনের এক নির্জন গলিতে তার স্টুডিও মৃন্ময়ী। এখানে পোড়া মাটির গন্ধে আর চাকার ঘূর্ণির মধ্যেই মাধবীলতা নিজের এক পৃথিবী তৈরি করে নিয়েছিলেন। বয়স ৩৮, কিন্তু চোখের কোণে এক অদ্ভুত স্থবিরতা। একসময় কলকাতার এক বনেদি বাড়ির বউ ছিলেন তিনি, যেখানে তার হাতের কাদামাখা কাজকে নোংরামি বলা হতো। আজ তিনি একা, কিন্তু তার মাটির পৃথিবীর রানী। আজ আকাশটা বড্ড মেঘলা, বৃষ্টি নামবে বোধহয়। বৃষ্টি নামলে বড় ভয় করে, পুরনো সব ক্ষতগুলো ভিজে চঞ্চনিয়ে ওঠে। কে? স্টুডিও তো বন্ধ হয়ে গেছে। আমি অয়ন, বিশ্বভারতীর চারুকলার ছাত্র। প্রায় ৫ মাইল সাইকেল চালিয়ে এসেছি আপনার কাজ দেখব বলে। ফিরে যেতে বলবেন না। অয়ন, বয়স ২৫ কি ২৬, পরনে পাঞ্জাবি, কাঁধে ছোলা ব্যাগ, চোখে এক রাশ স্বপ্ন। মাধবীলতা দরজা খুললেন। সামনের ছেলেটির মধ্যে তিনি এক অদ্ভুত জেদ দেখতে পেলেন। মাধবীলতা তাকে ভেতরে আসতে দিলেন। আসতে পারো, কিন্তু দুটো শর্ত আছে। এক, এখানে শুধু শিল্প নিয়ে কথা হবে, ব্যক্তিগত কিছু নয়। আর দুই, যেদিন শান্তিনিকেতনে বর্ষা নামবে সেদিন তুমি আসবে না। বৃষ্টিটা আমার একান্ত নিজের। রাজি, তবে আমারও একটা আবদার আছে। আমরা শুধু শিক্ষক আর ছাত্র হব না, আমরা হব দুই সহযাত্রী। শুরু হলো এক নতুন সফর। প্রতি সোমবার অয়ন আসত। মাটি মাখা হাতে দুজন মিলে তৈরি করতেন পোড়া মাটির যক্ষযক্ষী, কখনো বা শান্তিনিকেতনী স্টাইলের টেরাকোটা কাজ। অয়ন যখন মাটির তালের দিকে তাকিয়ে বলতো, জানেন দিদি, এই মাটিরও প্রাণ আছে, তখন মাধবীলতার মনে হতো তার পাথুরে জীবনে কেউ যেন জল ঢেলেছে। বয়ে গেল ৪টে মাস। এর মধ্যে একদিন অয়ন এলো না। একটা সোমবার পার হলো, অয়ন নেই। মাধবীলতা খেয়াল করলেন তিনি বারবার দরজার দিকে তাকাচ্ছেন। সেদিন বৃষ্টির দিন ছিল না, তাও তার মনটা কেমন মেঘলা হয়ে রইল। তিনি বুঝলেন নিঃসঙ্গতার সাথে যে যুদ্ধ তিনি জিতে গিয়েছিলেন সেখানে আবার ফাটল ধরেছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যালো। আওয়াজটা খুব পুরনো কিন্তু চেনা। মাধবী, আমি অনির্বাণ বলছি। একটা অফিসের কাজ নিয়ে বোলপুর এসেছি, একবার দেখা হবে? অনির্বাণ, সেই মানুষটি যে মাধবীলতার মাটির কাজকে তুচ্ছ করেছিল। অনির্বাণ এলো, কিন্তু তার আসার ভঙ্গিতে আজ দম্ভ নেই, আছে এক অদ্ভুত ক্লান্তি। আর আকাশটা যেন কেঁদে উঠল। নামলো ঝমঝামিয়ে বৃষ্টি। মাধবী, ভুল আমারই ছিল, তোমাকে বুঝতে পারিনি। ফিরে আসবে কি আমার জীবনে? ওই বড় বাড়িটা আজও তোমার জন্য ফাঁকা পড়ে আছে। অনির্বাণ, ওই বাড়িটা ইট পাথরের ছিল, সেখানে মাটি ছিল না। আমি এখন মাটিতেই বেশি সুখে আছি, ফিরে যাওয়া আর সম্ভব নয়। অনির্বাণ ফিরে গেল। ঠিক তখনই গেটের সামনে এসে দাঁড়ালো অয়ন। ভিজে জবুতপু, অঝরে বৃষ্টি পড়ছে। অয়ন শর্ত ভেঙেছে। আজ তো বৃষ্টির দিন অয়ন, তোমাকে আসতে বারণ করেছিলাম না? বলেছিলাম না বৃষ্টিটা আমার, শুধুই আমার? জানি, কিন্তু আজ আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আপনার প্রাক্তন স্বামীকে যেতে দেখলাম। আমি ভয় পেয়েছিলাম মাধবীলতা। আমি ভয় পেয়েছিলাম যে আপনিও হয়তো ওই ইট পাথরের খাঁচায় ফিরে যাবেন। তুমি শর্ত ভেঙেছ অয়ন, ব্যক্তিগত কথা না বলার কথা ছিল। শর্ত দিয়ে ভালোবাসা হয় না মাধবীলতা। এই যে আমি সোমবার আপনার কাছে এসেছি,
এটা কোনো আর্ট ক্লাসের জন্য নয়। এই মাটির টানে আমি বারবার ফিরে আসি আপনার কাছে। আমি আপনাকে ভালোবাসি। মাধবীলতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। বাইরের বৃষ্টি তখন আরো জোরালো হয়েছে। এক টুকরো স্তব্ধতা। ভালোবাসায় বয়স কিংবা সময় কোনো বাধা হয় কি? লোকে বলে লাভ ইজ ব্লাইন্ড। তিনি ড্রয়ার থেকে একটা নতুন কাগজ বের করলেন আর কলম দিয়ে লিখলেন, নতুন শর্ত। চলো শর্তগুলো বদলাই। প্রথম শর্ত, আমরা রোজ দেখা করব। দ্বিতীয় শর্ত, শুধু শিল্প নয়, আমরা জীবন নিয়েও কথা বলবো। আর 3, বৃষ্টির দিনে আমরা দুজন মিলে কাদা মাটির পুতুল গড়ব। ওই বৃষ্টিতে অন্য কেউ থাকবে না, শুধু আমি আর তুমি। আসলে জীবনটা ওই কাদা মাটির মতো। ঠিকঠাক ছাঁচ পেলে তা থেকে একটা সুন্দর মূর্তি তৈরি হয়। মাধবীলতা আর আয়নের সেই মাটির পুতুল আজ আর ভাঙা সহজ নয়, কারণ তার ভেতরে লুকিয়ে আছে এক গভীর বিশ্বাস আর ভালোবাসা। আপনারাও কি এমন কোনো মাটির টানে বাধা পড়ে আছেন? কমেন্ট করে জানান আমাকে। আর গল্পটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।